কুমিল্লার মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের উপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক সহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় এজাহার নামীয় ৩২ জন এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ২৫ মার্চ সোমবার রাতে উপজেলার কোম্পানিগঞ্জ বাজার এলাকায় সিএনজির করণিক আবুল কালাম আজাদের সঙ্গে ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের বাকবিতণ্ডা হয়। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি এবং মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওবায়দুল হক থানায় অভিযোগ করলে পুলিশ আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। খবর পেয়ে বিএনপির ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী লাঠি হকিস্টিক নিয়ে থানার গেইটে হামলা চালায়। তারা থানার কলাপসেবল গেইট ভেঙে ফেলার চেষ্টা করে। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের উপর হামলার ঘটনায় একটি এবং থানায় আক্রমণের ঘটনায় আরেকটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী ছাত্র সমন্বয়ক ফয়সাল এবং অপর মামলার বাদী এসআই আলী আক্কাস। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।